আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরগির পালা কিন্তু খুব সহজ যদি আপনি জানতে পারেন। আপনাদের জানা নেই, এই জন্য মূলত আপনারা মনে করেন যারা নতুন খামারে আছেন, খামার দিবেন বা খামার দিচ্ছেন, তারা মনে করেন যে আসলে এটা খুব কঠিন। আসলে কঠিন না। এখন আসুন, খুব সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনি যদি সফল হতে চান বা আপনার মুরগি যদি ভালো রাখতে চান, তাহলে যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। আমি 30 দিনের একটা কোর্স আপনাদেরকে বলে দেব। এই 30 দিন যদি আপনি টানা এই কোর্সগুলো করেন, আপনার মুরগি কোনো ধরনের সমস্যা হবে না। প্রথমে যে বিষয়গুলো বলবো, আপনার ভ্যাকসিন কমপ্লিট করবেন। ভ্যাকসিন কি কমপ্লিট করবেন? 3 থেকে 3.5 মাসের ভিতরে H9 ভ্যাকসিনগুলো করে নেবেন। 5 থেকে 6 মাসের ভিতরে অন্তর আপনারা H5N1 ভ্যাকসিনটা করে নেবেন। তারপর আলোচনা সাপেক্ষে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু এই যে ফাউল করা যে ভ্যাকসিনগুলো আছে, সেই ভ্যাকসিনগুলো করে নেবেন। এগুলো হচ্ছে ডাক্তারের সাথে আলোচনা সাপেক্ষে। ভ্যাকসিনের যে গুরুত্বটা, সেটা কিন্তু আপনাদেরকে প্রথম দিতে হবে। তারপর আসুন, 1 মাসের যে একটা কী মেডিসিন আপনারা ব্যবহার করবেন বা কী ওষুধ আপনারা ব্যবহার করবেন মুরগিকে ভালো রাখার জন্য। মুরগিকে ভালো রাখলে কিন্তু ভালো প্রোডাকশন আসবে, সেই বিষয়টা সম্পর্কে কথা বলা যাক। এখন প্রথমে দেখবেন যে আপনার মুরগি কোনো ধরনের ঠান্ডাজনিত সমস্যা আছে কিনা। এমনিতেও 1 মাসের একটা ঠান্ডাজনিত কোর্স করতে, 1 মাসের মধ্যে একটা ঠান্ডার কোর্স করতে হয়। সেটা যদি দেখেন মুরগির ঠান্ডা নিয়ে গেছে, কিছু মুরগির ঠান্ডা সমস্যা আছে, তখন কিন্তু আপনারা 4 থেকে 5 দিনের একটা ঠান্ডা কোর্স করেই নিতে হবে। এটা নিয়ে কোনো ঘেরফের বা এটা যদি এড়িয়ে যান তাহলে কিন্তু হবে না। কারণ কি, অনেক মুরগি যদি বেশি এফেক্ট করে, ঠান্ডা কিন্তু অনেক যাবে না। এই ঠান্ডা থেকে করায় যাও সৃষ্টি হতে পারে। করায় সৃষ্টি হলে কিন্তু অনেক সময় এগুলো ব্যাক করে। এই জন্য মূলত আপনারা অল্প কিছু সংখ্যক মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা দেখেন, 4 থেকে 5 দিনের একটা ঠান্ডার কোর্স করে নেবেন। এই প্রথম সপ্তাহে ধরুন গেল একটা জিনিস। তারপরে ঠান্ডার কোর্স করানোর পরে আপনারা 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে অথবা 2 দিন গ্যাপ দিয়ে আপনারা একটা ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন 4 থেকে 5 দিন। এই ক্যালসিয়ামটা আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারেন, সকালেও ব্যবহার করতে পারবেন, দুপুরেও ব্যবহার করতে পারবেন। ক্যালসিয়াম ব্যবহার করেন কোনো সমস্যা নেই। এখন আসুন, কী জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন? ইসিএল ব্যবহার করতে পারবেন। ইসেল ব্যবহার করতে পারেন। রিভেন্সটা খুবই ভালো কাজ করে। রিভেন্সের পাউডারটা যদি খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো কার্যকারিতা লাভ করতে পারবেন আপনারা। আরও বেশি কাজে দিবে আপনাদের। ডিমটা ভালো আসবে, ডিমের কালারটা ভালো আসবে, ডিমের যে অবাঞ্ছিত যে ডিমগুলো, এই ডিমগুলো কম আসবে। মুরগির কালারও খুবই ভালো আসবে, এটা বলা যায়, যদি আপনারা 4 থেকে 5 দিন এই রিভেন্স, ইসেল এগুলো ব্যবহার করেন। এখন আসুন, তারপর আপনারা 2-3 দিন গ্যাপ দিয়ে আপনারা একটা জিঙ্ক ব্যবহার করতে পারেন, রুচির যে ওষুধ, সেই 3 থেকে 4 দিন আপনারা একটা রুচির ওষুধ ব্যবহার করতে পারেন। এতে করে মুরগির যদি কোনো ধরনের সমস্যা থাকে, রুচিহীনতা থাকে, তাহলে কিন্তু মুরগির খাবারটা খেলেই কিন্তু মুরগির ভালো ওয়েট আসবে, ভালো গ্রোথটা থাকবে, এবং কি 110 থেকে 115 গ্রাম খাবারটা মুরগি খেতে চাইবে। যদি আপনার রুচি যদি না থাকে, এটা আপনারা কিন্তু মাসে একবার জিঙ্ক খাওয়াতে পারেন। তারপরে আসুন, ভিটামিন। মাসে 4 থেকে 5 দিন আপনারা ভিটামিন ব্যবহার করতে পারবেন। তবে ভিটামিনটা দুপুরে আপনাদের ব্যবহার করা যাবে না বা রোদ উঠলে ব্যবহার করা যাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। ভিটামিনটা আপনারা খুব সকালে ব্যবহার করবেন, একবেলা ব্যবহার করলে চলবে। 4 থেকে 5 দিন আপনারা ভিটামিন ব্যবহার করবেন। ভিটামিন যদি কোনো আয়োডিনের সমস্যা থাকলে, ভিটামিন জাতীয় কোনো সমস্যা থাকলে মুরগির বডিতে ভালো কাজ করবে। ভিটামিন আপনাদের একটা লাগবেই, এটা আপনারা ব্যবহার করবেন। মুরগির ডিমও খুবই ভালো আসবে, আপনারা নিজেরাই ফল পাবেন যে আসলে এটা খুবই ভালো ভূমিকা রাখে ভিটামিনটা। এখন আসুন, তারপরে আসুন, আপনারা সালমোনিয়া যে সমস্যাটা, এই সমস্যাটা কাটানোর জন্য মাসে একবার এই সালমোনিয়ার যে মেডিসিনগুলো আছে আপনাদের মার্কেটে, সেই বিভিন্ন ধরনের ওষুধগুলো আপনারা চালাতে পারেন। তারপরে 40 থেকে 45 দিনের ভিতরে অন্তর 40 থেকে 45 দিন পর আপনারা কিন্তু কৃমির ডোজটা করাতে হবে। এটা নিয়ে কিন্তু পিছপা হলে চলবে না। কৃমি ডোজটা করালে কিন্তু মুরগির যে কৃমি পেট ক্লিয়ার থাকবে, লিভার ক্লিয়ার থাকবে। সেজন্য আপনারা ডাজল, কৃমির যেই ওষুধটা ডাজল ব্যবহার করতে পারেন। ডাজলটা কিন্তু খুবই ভালো কাজ করে। তারপর কৃমির ওষুধটা ব্যবহার করে আপনারা তারপরে লিভার টনিকটা ব্যবহার করতে পারেন, বা লিভারের ভালো রাখে যে ওষুধগুলো আছে, সেই মেডিসিন ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। লিভারটা ভালো থাকলে মুরগির বডিতে কিন্তু খাবার খেলে এবং পানি খেলে, ওষুধ খেলে বডিতে খুবই ভালো কাজ করবে, বডিতে এটা থেকে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা খাবার এবং পানি সময় মতো দিবেন। ঠান্ডা থাকলে মুরগি কিন্তু খাবার খুবই ভালোভাবে খাবে।
এটা লক্ষ্য রাখবেন। যেহেতু এখন প্রায় ঠান্ডা চলে আসছে বা আবহাওয়াটা কখনো বৃষ্টি কখনো রোদ কখনো গরম, এদিকে একটু সতর্কতার সাথে মুরগি লালন পালন করবেন। মুরগি পালা ভাই যদি জানেন, যদি বোঝেন, আসলে সহজ, এই বিষয়গুলো মানেন, ইনশাল্লাহ আপনি হতে পারবেন একজন সফল খামারি, সফল ব্যবসায়ী, সফল একজন মানুষ। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।